জানেন, একটা 20 বছরের ওরাংওটাং 4টে বাঘের বাচ্চার মা। হ্যাঁ, ভাবছেন নিশ্চয়ই কি আবল তাবল বকছি, তাই তো? কিন্তু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এই মুহূর্তে 4টে বাঘের বাচ্চাকে বুকে আগলে করে বড় করছে বাইনা নামের এই ওরাংওটাং। কথায় বলে মায়ের বিকল্প আদতে হয় না। আক্ষরিক অর্থে হয়তো কিছুটা সত্যিও, কিন্তু সবসময় কি গর্ভধারণ করলেই মা হওয়া যায়? মা হতে গেলে সত্যি কি জরায়ুর প্রয়োজন পড়ে? একটা মায়ের মন কি কারো মা হয়ে ওঠার জন্য যথেষ্ট নয়? যথেষ্ট। আর যথেষ্ট বলেই এই ওরাংওটাংটি বাঘের ছোট ছোট বাচ্চাগুলোকে দুধের বোতলে দুধ খাওয়ানোর আগে মানুষের মতোই দুধটি হাতে ফেলে তার উষ্ণতা পরিমাপ করে নিতে একবারও ভুলছে না। অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ক্ষীরের পুতুল গল্পে দুয়োরানীকে মনে আছে আপনাদের? আমরা দেখেছিলাম দুয়োরানী তার বানরপুত্রকে কিভাবে বুকে আগলে নিয়েছিল। ঠিক সেই রকমই গল্পের মতোই বাস্তবেও ওরাংওটাংটি 4টে বাঘের ছানাকে মাতৃস্নেহে আগলে নিয়েছে। আসলে কখনো কখনো রূপকথাও সত্যি হয়, কারণ এই পৃথিবীতে মানুষ মানুষের লড়াই করলেও আদতে একজন মায়ের কাছে তার সন্তানের কোনো প্রকার হয় না, কোনো প্রজাতি হয় না। সর্বোপরি এই মাতৃত্বের নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না। কিন্তু কেন একটা ওরাংওটাং সন্তান স্নেহে মানুষ করছে এই বাঘের ছানাদের? আসুন আজকের ভিডিওতে শুনে নিই সেই অসাধ্য সাধনের গল্প। কিছু বছর আগে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছিল একটা ভিডিও, যে ভিডিওতে দেখা গেছিল একটা মা ল্যাব্রাডরের কাছে 3টে বাঘের বাচ্চা বড় হচ্ছে। ওই ভিডিও সূত্রে জানা গেছিল আশ্রয়হীন 3টে বাঘ শাবককে চীনের একটি অনাথ পশুদের আশ্রয়স্থলে মা বাঘিনী রেখে গেছিল। তারপর সেই থেকে বাঘের ছানাগুলোকে মাতৃস্নেহে আগলে নিয়েছিল একটা ল্যাব্রাডর। এই ঘটনাও খানিকটা সেরকমই, তবে এক্ষেত্রে ওরাংওটাংটি শারীরিক কিছু সমস্যা থাকার দরুন অনেক বছর ধরেই মা হতে পারছিল না। সাউথ ক্যারোলিনার মির্টল বিচের চিড়িয়াখানায় এই বাইনা নামের ওরাংওটাংটি একাই থাকত। এমনিতে বাইনা প্রাণচঞ্চল স্বভাবের হলেও মা হতে না পারার একটা কষ্ট বাইনার মধ্যে ছিল, আর সেই কষ্ট থেকেই একটা সময় পর একাকিত্ব গ্রাস করেছিল বাইনাকে, আর সেটাই লক্ষ্য করেছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অন্যদিকে ওই চিড়িয়াখানাতেই 4টে বাচ্চা জন্ম দেওয়ার পর মা বাঘিনী মারা যায়। সেই সময় বাঘের ছোট ছোট 4টে বাচ্চা সম্পূর্ণ অনাথ হয়ে পড়ে। একদিন ওই 4টে বাচ্চাকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওরাংওটাংয়ের খাঁচারিতে নিয়ে যায় দেখবার জন্য যে বাইনা বাচ্চাগুলোকে দেখে কি প্রতিক্রিয়া দেয়। কিন্তু সেদিন গোটা চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবাক হয়ে গেছিল বাইনাকে দেখে। বাইনা ওই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে সস্নেহে বুকে জড়িয়ে ধরেছিল। এক ঝলকে দেখলে মনে হবে যেন কোনো মা তার সন্তানকে প্রথমবারের জন্য দেখতে পেয়েছে। তারপর থেকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মাঝে মধ্যেই কিছুক্ষণের জন্য বাচ্চাগুলোকে বাইনার কাছে রেখে আসতো। কিন্তু বাইনা কখনো বাচ্চাদের একটা আঁচড় লাগানো তো দূরের কথা, উল্টে কোলের মধ্যে জাপটে ধরে ভালোবাসত। আর তাই বাইনাকেই তারা ওই 4টি বাঘ শাবকের দত্তক মা হিসেবে দায়িত্ব দেন বাচ্চাগুলোকে সামলানোর জন্য। শুনলে অবাক হবেন, তারপর থেকে বাইনা বাচ্চাগুলোকে পেয়ে যার পর নাই খুশি, মায়ের মতোই আগলে রাখছে ওদের। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাঘ শাবকগুলোকে খাওয়ানোর জন্য ফিডিং বোতলে করে ফর্মুলা মিল্ক দিয়ে যায় বাইনার খাঁচায়, আর বাইনা সেগুলোকে নিয়ে প্রথমে নিজের হাতে ফেলে উষ্ণতা দেখে নেয়, তারপর শাবকদের খাওয়ায় যাতে বেশি গরমে ওদের মুখে কোনো রকম ফোসকা না পড়ে। সেই বিষয়ে সব সময় সতর্ক থাকে বাইনা। এছাড়াও সারাদিন ওদের আগলে রাখে বাইনা। বাঘ শাবকগুলো অদ্ভুতভাবে বাইনাকেই তাদের মা ভেবে নিয়েছে। একটা মুহূর্তও তারা বাইনাকে না দেখে থাকতে পারে না। সর্বক্ষণ তারা বাইনাকে ঘিরে খেলা করে, বাইনা আর কোলে পিঠে ওঠে, আর বাইনাও ওদের দুহাতে বুকে টেনে নিয়ে আদর করে। বাহ্যিক গঠনটুকু বাদ দিলে এক ঝলকে দেখলে মনে হবে বাঘ নয়, ওরাংওটাংয়েরই বাচ্চা ওরা। আসলে কি জানেন, মায়ের ভালোবাসার, মাতৃস্নেহের সত্যি কোনো বিকল্প হয় না এই পৃথিবীতে। জন্ম দিলেই যে মা হওয়া যায় না, এই কথা আরো একবার প্রমাণ করলো একটা ওরাংওটাং। মা শব্দের অর্থ অসীম, তাই ওরা পশু হলেও বোঝে মা কি হয়। আর বাইনা এতগুলো বছর ধরে একাকিত্বের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে মাতৃত্বের স্বাদ পেল। এর থেকে আনন্দের বোধহয় সত্যি কিছু হয় না। আসলে এই যে চারদিকে এত যুদ্ধ, মানুষে মানুষের রেষারেষি, এত হিংসে, এই সব কিছু বোধহয় একজনের ভালোবাসার কাছে এসেই পরাস্ত হয়ে যায়, আর সেটা হলো মা। কি তাই তো?